শরীরের অসুস্থতা থাকলে সেগুলো এবং রোগ ব্যাধি ওটা মুক্তি লাভ করেন। সন্তান সন্ততির মধ্যে পিতা মাতার মধ্যে কোনো সমস্যা থাকলে সে সমস্যা সমাধান হয়। কারোর অর্থের দিক দিয়ে কোনো সংকট থাকলে সেটার সমাধান করা হয়। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি উত্তর 24 পরগনা নিশ্চিন্তপুরের দীনপাগলের সেবাশ্রমে। তো এই দীনপাগলের সেবাশ্রমে বহু দিন ধরে বহু ভক্তরা আসছে তাদের নানা রকম সমস্যা নিয়ে, আর বাবার মুখের কথায় সেই সব সমস্যার সমাধান হয়। এখানে এক পয়সাও লাগে না, আপনার মর্জি অনুযায়ী আপনি বাবাকে দিতে পারেন, তবে এখানে কোনো নির্ধারিত চার্জ নেই, আর যে কোনো সমস্যার সমাধান বাবার মুখের কথায় হয়ে যায়। তো এই বাবার উপরই একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আশা করি উপকৃত হবেন। তো এই দীনপাগলের সেবার সময় আসতে হলে কিভাবে আসবেন, কখন আসবেন, কী বারে আসবেন, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই মুহূর্তে আছি আমি নদিয়া জেলার চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো, টোটো অথবা ভ্যান ধরে যেমন নিশ্চিন্তপুর, শিমুলিয়া, আর সেখানেই রয়েছে পাগলা বাবার মন্দির। নদিয়ার চাকদা স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। এই জায়গাটা হলো পূর্ব পাড়, আর এই পূর্ব পাড়ের ঠিক বাঁ দিকে এই রাস্তার উপরেই ডক্টর বি.আর. আম্বেদকর বাস টার্মিনাস। আর এই যে ট্যাকারটা দেখা যাচ্ছে, এই ট্যাকারটা ধরেই যেতে হবে শ্রীনগর বাজার। এবার শ্রীনগর বাজারে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে নিশ্চিন্তপুর পাগলা বাবার সেবাশ্রম। তো আমি শ্রীনগর বাজারে নামলাম। আমি দমদম স্টেশন থেকে গেদে লোকাল ধরেছিলাম, নদিয়া চাকদা স্টেশনে নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। ওখান থেকে বাইরে বেরিয়ে পূর্ব পাড় থেকে কিছুটা হেঁটে এসেছি। হেঁটে এসে ডক্টর বি.আর. আম্বেদকর বাস স্ট্যান্ডের সামনে ট্রেকার ধরেছিলাম 10টার সময়। এখানে এসে পৌঁছালাম 10টা 45-এ, অর্থাৎ পৌনে 1 ঘন্টা টাইম লাগলো, আর ভাড়া নিল 35 টাকা। আবার এই শ্রীনগর এই বাজার থেকে আবার টোটো বা অটো ধরে যাব শিমুলিয়া, নিশ্চিন্তপুর, আর সেখানেই পাগলা বাবার আশ্রম। তো পৌঁছে গেলাম দীনপাগলা সেবাশ্রমে। দীনপাগলা সেবাশ্রমের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, চড়াটা খুবই সুন্দর, তবে এখনও কমপ্লিট হয়নি। আর পরিবেশটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। ভালো আছেন গুরুজি? হ্যাঁ, ঠাকুরের কৃপায় ভালো আছে। মন্দিরে কতক্ষণ থাকেন? বাড়িতে থাকলে পরে সকাল 8টা 9টার থেকে একেবারে রাত 12টা পর্যন্ত। আর এখানে ভক্তরা কি বার আসে? এখানে এক রবিবার, বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই আসে। প্রতিদিন? মানে কোনো টাইম আছে যে এই টাইম থেকে এই টাইম? না, সকাল থেকে? ভক্তদের কেন গাড়িগুলো আসতে সময় লাগে, তো টাইম দিয়ে পারা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি সমস্যার সমাধান হয়? যদি ভক্তি ভরে কেউ আসে, হ্যাঁ, সব কিছুরই সমাধান হয় এখানে। যেমন সংসারের সমস্যা, আচ্ছা ব্যবসা বাণিজ্যের কোনো সমস্যা থাকলে, আচ্ছা এবং শরীরের অসুস্থতা থাকলে সেগুলো আচ্ছা আচ্ছা এবং রোগ ব্যাধি ওটা মুক্তি লাভ করেন। সন্তান সন্ততির মধ্যে পিতা মাতার মধ্যে কোনো সমস্যা থাকলে সে সমস্যা সমাধান হয়। কারোর অর্থের দিক দিয়ে কোনো সংকট থাকলে সেটার সমাধান করা হয়। যেখানে বাস্তুদোষ, হ্যাঁ, বাস্তুদোষের কোনো কাজ হয়? হ্যাঁ, বাস্তু কি? বাস্তুদোষ, এই যে বাড়ির দোষ, হ্যাঁ 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 সমাধান হয়? হ্যাঁ, বাস্তু দোষের সমাধান হয়।
আচ্ছা, কেউ ধরুন নিখোঁজ হয়ে গেছে, হ্যাঁ তাকে ফিরিয়ে আনা হ্যাঁ, যাবে? ফিরিয়ে আনা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে তাকে ফিরিয়ে দেওয়া হয় আর কি। দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, মেয়ের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, কন্যার কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করা হয় আচ্ছা, এবং মামুলি দোষ থাকলে এবং যদি তাদের বিবাহের কোনো সংকট থাকে সেটাও সমাধান করা হয়। আচ্ছা, আচ্ছা, এটা কিসের ওষুধ, মানে স্বপ্নাদেশ পাওয়া? না না না, এটা আমাদের সাধন বলের জিনিস, এটা কোনো স্বপ্ন নয়, কোনো তান্ত্রিকও নয়, কিছু নয়। আচ্ছা, আর মানে গাছ গাছেরা শেকড় নাকি? না না, এগুলো কোনো গাছগাছার কোনো ব্যবসা নেই এখানে। আচ্ছা, আর এখানে মুখের কথাই সব। মুখের কথাই সব। আচ্ছা, আচ্ছা, তাহলে ভক্তরা- দেখতে পারতেন তো গাছগাছলা থাকলে। আচ্ছা, বলছি ভক্তরা যদি ফোন করে, ফোনের মাধ্যমেও সমস্যার সমাধান হয়? হ্যাঁ, যদি তার আসতে অসুবিধে হয়, যোগাযোগের সমস্যা হয়, তাহলে ফোনের মধ্যেই তাকে সেই খাটনিগুলো দিয়ে দেওয়া হয়, আচ্ছা, এই কর্মগুলো। আচ্ছা, এখানে এখানে কি মাদুলি, তাবিজ, কবজ না না না, সব হয় না। পাওয়া যায় না? না, আচ্ছা, আর কিরকম টাকা পয়সা লাগে? এখানে কোনো টাকা পয়সা নেই, যার যেমন সামর্থ্য। যার যার সামর্থ্য, যদি কেউ যার ভালো লাগে সে দেবে, নাই না দেবে। আমাদের এখানে কোনো চা পাওয়া নাই। কোনো চার্জ নেই? না নির্ধারিত কোনো চার্জ নেই? না। আর কি কি বার ভক্তরা আসবে? বুধবারে বেশি আসে আর কি, বুধবার আর শনিবার। বুধবার আর শনিবার। হুম। আচ্ছা, আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করব, তাই তো? হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলবেন? ফোন নাম্বারটা বলুন। আরে, ফোন নাম্বারটা বলুন। 8001068943943। আচ্ছা, আর এই নাম্বারটাতে ফোন করলে ফোন পাওয়া যাবে আপনাকে, হ্যাঁ, তাই তো? সব সময় পাওয়া আর যাবে। এখানে আসতে হলে আগের দিনে কি ফোন করে আসতে হবে না? হ্যাঁ, করে আসলে ভালো হয়, আমি সবসময় তো বাড়িতে থাকি না, আচ্ছা, আশ্রমে থাকি না। আচ্ছা, আর এখানে কি কি উৎসব হয়, উৎসব অনুষ্ঠান? প্রতি বুধবারে ভক্তর সেবা করা হয়, আচ্ছা, আর মাসের শেষ সোমবারে সভা হয় একটা। আচ্ছা, আর মাঘী পূর্ণিমা আছে, বড় অনুষ্ঠান আছে মাঘী পূর্ণিমায়। আচ্ছা, আর একটা হচ্ছে জন্ম উৎসব পালন হয় জ্যৈষ্ঠ পূর্ণিমায়। আচ্ছা, আচ্ছা, এখানে যে প্রসাদ খাওয়ানো হয়, কি বসে খাওয়ানো হয়? হ্যাঁ, বসায় খাওয়ানো হয়। অন্ন না খিচুড়ি? না, ডাল ভাত, ডাল ভাত। আচ্ছা, অন্ন, অন্ন আর কি। অন্ন সেবা আর কি। অন্ন সেবা হয়। আচ্ছা, আর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। হ্যাঁ আচ্ছা, কারো ধরুন 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, হ্যাঁ, ও সমাধান করে। এখানে এলে হ্যাঁ সমস্যার সমাধান হবে? হ্যাঁ, সিনি মা হতে পারবে। আচ্ছা, আর ধরুন কারোর অর্শ, হাঁপানি এইসব হলে ভুগছে, তা আপনার কাছে এলে কিছু সুরাহা হবে? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, আচ্ছা, রাধাকৃষ্ণ। হ্যাঁ, রাধাকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে ইনি? ইনি হরিচাঁদ ঠাকুর, আচ্ছা, ইনি শান্তি মাতা, শান্তি মাতা, মানে ওনার মা না স্ত্রী? ওই স্ত্রী। ওনার স্ত্রী। হ্যাঁ, আর এখানে ভোলেনাথ। ভোলানাথ, আচ্ছা, তারপর আছে গঙ্গা দেবী। গঙ্গা দেবী। হুম, আচ্ছা, এইদিকে এখানে সব ঠাকুরদের। আপনাদের কি গুরুদেব নাকি এনারা? হ্যাঁ, আমাদের গুরুদেব। আচ্ছা, আচ্ছা, আর এই যে এতগুলি ঘট দেখছি, এই এত ঘট কেন? হ্যাঁ, এই প্রত্যেকের ঘর দেওয়া আছে এখানে। প্রত্যেক ঘট দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেকের ঘর দেওয়া হয় এবং প্রসাদও দেওয়া হয়। ও, প্রসাদও দেওয়া হয়? হ্যাঁ, তো আর কি কি বার প্রসাদ দেওয়া হয়? প্রতিদিনই দেওয়া হয়। আজকে প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, প্রসাদ পাওয়া যাবে, একটু দেরি হবে, এখন এসে পাওয়ানি তো। আচ্ছা, আচ্ছা, আমাদের যে পুজো করে আচ্ছা, সে এখন এসে পৌঁছায়নি, আচ্ছা, আসবে, হয়তো একটু দেরি হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, আর নিত্য পুজো হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়, নিত্য ভোগ হয়? নিত্য ভোগ হয়। আর প্রতি বুধবারে আচ্ছা, প্রসাদ হয়, ওই আমাদের সাইডে একটা ঘর আছে। আচ্ছা, ওটা কি বসিয়ে খাওয়ায় না হাতে হাতে প্রসাদ? না না, বসিয়ে। বসিয়ে খাওয়ায়? হ্যাঁ, ওরে, যে যা খেতে পারে আচ্ছা, তাকে ওটা কি সে- খিচুড়ি প্রসাদ না হ্যাঁ, অন্য খিচুড়ি প্রসাদ। ভোগ? আচ্ছা, এখানে তো দেখছি গাছটির মধ্যে হয়তো মানত করে গেছে, হ্যাঁ। ঢিল বেঁধে দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অনেকের বাচ্চা কাচ্চা হয় না তো, ও, আচ্ছা, তারা এখানে মানত করে যায়, অনেকে বাচ্চা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে মানত করে যে অনেকে বাচ্চা হয়েছে? হ্যাঁ, বহু বাচ্চা হয়েছে, আচ্ছা, তার মানে এখানে মনস্কামনা পূরণ হয়? পূরণ হয়। আচ্ছা, ঠিক তার পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেব। মহাদেব, আচ্ছা, এই কত বছর হলো প্রতিষ্ঠা হয়েছে? এ অনেক অনেক বছর হয়ে গেল, তা 40-45 বছর হয়ে গেল। 45 বছর। হুম, বাহ। আর এখানে বাবা মহাদেবের নিত্য পুজো হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়।
আচ্ছা, কত বড় শিবলিঙ্গটি! হুম। বাপরে বাপ। তার পাশে নন্দী রয়েছে। তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। হ্যাঁ হ্যাঁ উনি তো থাকবেনই। হ্যাঁ, উনি থাকবেন। হ্যাঁ, বাবা থাকলে উনি থাকবেন। আর বাবার ত্রিশূল। হ্যাঁ, বাবার ত্রিশূল। বাহ। তো এখানে শিবরাত্রির দিন উৎসব হয় তো? হ্যাঁ, উৎসব আর শিবরাত্রি প্রচণ্ড ভালো হয়। হয়। আচ্ছা, এই বাবার আশ্রমের ঠিকানা কি আছে? আচ্ছা, গ্রাম নিশ্চিন্তপুর, আচ্ছা পোস্ট শিমুলিয়া, আচ্ছা আমি সে গোপালনগর থানার অধীনে। আচ্ছা আর বাবার কি বলে এটা, বাবার যে আশ্রমটা আছে দীনবন্ধু পাগলের সেবাশ্রম। সেবাশ্রম, দীনবন্ধু পাগলের সেবাশ্রম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলুন ভক্তরা এলে কিভাবে আসবে? আচ্ছা, ভক্তরা যদি ট্রেনে আসে, হ্যাঁ, তারই ট্রেনে উঠে শিলদার থেকে চাকদায় নামবে। চাকদায় নামলো। চাকদায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আচ্ছা 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে দেখবে বাস সাইডে একটুখানি হেঁটে এসে দেখবে বাস সাইডে বাসের গ্যারেজ আছে, হ্যাঁ হ্যাঁ মানে 20 নম্বর বনগা বাস। হ্যাঁ হ্যাঁ, আর তার পাশে অটো আছে, অটো আছে, টেকার আছে। টিকার আছে। হ্যাঁ এসব টিকারে নামতে হয় মানে শ্রীরামপুরে। হ্যাঁ, ওইখান থেকে আবার টোটো ধরতে হয় কিংবা অটো ধরতে হয়। আচ্ছা আর চাকদা থেকে বাসে 20 নম্বর বাসে উঠলেই নামতে হয় মেয়েদের। আচ্ছা মেয়েদের থেকে নেবে ওখান থেকে অটো আসতে হবে, এসে কামার বাড়ি নামতে হবে। আচ্ছা কামার বাড়ি নামিয়ে নেমে দক্ষিণ দিকে একটু হেঁটে আসতে এলেই পাগলের আশ্রম। আচ্ছা ওখানে এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে পাগলের আশ্রম কোনটা। আচ্ছা, এটা তো আপনি 10 লাইনে বললেন। হ্যাঁ। এবারে এই ধার থেকে যদি আসে আচ্ছা, বনগাঁতে গেলে গোপালনগর নামবে। গোপালনগর। গোপালনগর থেকে টিকার আছে, অটো আছে। আচ্ছা এসে নিশ্চিন্তপুরি নামবে। আচ্ছা আচ্ছা, এইখানেই পাগলের বাড়ি বললে সবাই চেনে। সবাই চেনে। আর এখানে নেমে যাবে গিয়ে এই পাবে ওইখানে পাগলের বাড়িটা। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি কালীনারায়ণপুর, রানাঘাটের পরের স্টেশন। বাবার কাছে এই প্রথম এলেন? হ্যাঁ, প্রথমে এসেছি আজকে। যা, বাবার কাছে এসে কি মনে হলো? মনে হলো ওনার ভিতরে বিশাল শক্তি আছে আচ্ছা এবং ওনার বাক্য সিদ্ধ। উনি যা বলবেন সেই অনুযায়ী কাজ করতে হবে, আচ্ছা আচ্ছা, এর বাইরে করলে কোনো ফল পাওয়া যাবে না। বাবার মুখের কথাই শেষ কথা। মুখের কথাই শেষ কথা। আচ্ছা এবং অনেকেই অনেক রকমের উপকার পেয়েছে এখানে এসে, আচ্ছা সেগুলো শুনেই আমি আজকে এসেছি দেখতে। আচ্ছা আচ্ছা। আর দাদার নামটা একটু বলুন। আমার নাম সমীর ভট্টাচার্য। আচ্ছা, ধন্যবাদ দাদা। লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।